দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসুন আমল কিসের মাধ্যমে সুন্দর হবে? যত জিনিসের মাধ্যমে আমল সুন্দর হবে এর মধ্যে অন্যতম একটা হলো ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে। ইখলাস ইখলাস ইখলাস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে দীনাকা মানে নিয়তকা, তোমার নিয়তকে খাঁটি করো, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। খেয়াল করে বুঝতে হবে, একেবারে আমার দিক থেকে, আমার দিক তাকিয়ে, এখন আর এদিক ওদিক নেই, আমার দিক তাকায়া মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমল ওজন দিবেন, গণবেন না, গণবেন না, ওজন দিবেন। 1 2 3 4 5 10 20 50 100 আল্লাহ গণবেন না, আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন। মুহতারাম হাজরিন, ওজনের বিষয়টা ছোট জিনিসেরও ওজন বেশি হয়, আবার বড় জিনিসেরও ওজন কম হয়। তুলার বস্তা এত বড়, মাপলে 5 কেজি 10 কেজি, হ্যাঁ, আর সিমেন্টের বস্তা 70, কিন্তু যখন ওইটা হাল্লা দিলে কথা কয় না, কয় কেজি? 50 কেজি। তাহলে দেখেন তো, সাইজে ছোট কিন্তু ওজন বেশি। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও অনেক মানুষের আমল হবে অনেক বড়, কিন্তু হাসরের মাঠে তুলার বস্তার মতো হালকা। আবার অনেকের আমল হবে ছোট, কিন্তু আমলের ওজন হবে বেশি। এই জন্য আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন। তো দুনিয়ার জীবনে ইখলাসের পরিমাণ হবে যত বেশি, ইখলাসের পরিমাণ হবে যত বেশি, আমল সুন্দর হবে তত বেশি, হাসরের ময়দানে ওজনও হবে তত বেশি। এই আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করে দেখেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া। আল্লাহ, আমরা মনে হয় নাই মাঠে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله مولانا العظيم.
وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتى شبي درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনাবাড়ি ওলামা পরিষদ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার এবং শুনবার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে বসা আছেন, আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি একটু সোজা হন, তো একটু সবাই একটু সোজা হন। সুবহানাল্লাহ, পুরা মাঠ লড়ে। আর মাঠের ভিতরে যারা এই মোবাইল শরীফ নিয়ে এরকম করতেছে, বোঝেন নাই মনে হইতেছে, দয়া করে এটা একটু বন্ধ করেন। এমনি যে কয়টা দিয়ে রাখছে এটির ভিতরে তো আমার কতবার করে আটকাইতেছে। দয়া করে পরে আপনারা এখান থেকে নিয়ে নিন, এরা নিয়ে আবার লুকায় রাখবেন না, এরা আবার দেওয়া দিবেন সারা দুনিয়ার সামনে। এই জন্য এখানে বসে যদি এইভাবে মোবাইল এইভাবে নাড়াচাড়া করেন, আপনার একজনের কারণে আরো 10 জনের মনোযোগ নষ্ট। অতএব এইটা একটু বন্ধ করেন। মাঠে যারা আছে তারা দয়া করে এই মোবাইলটা একটু নামান। সবাই একটু এখানে আসছেন, এত ওলামা একরাম স্টেজে, এত বুজুর্গ আনি দিন, তাদেরকে একটু দেখবেন, তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হবে। এখানে বসেও এত বড় সুযোগ পাওয়ার পরেও এটা খুবই দুঃখজনক। সবাই একটু সোজা হয়ে আমার দিকে তাকান, একটু আমার দিকে, একদম আমার দিক। ব্যাস, না না, ওনার সাথে আমাদের মিললে হবে না, ওনাকে ওনার হালতে থাকতে দেন, আমরা আমাদের হালতে থাকি। মুহতারাম হাজিরিন, মাহফিলে আসতে পেরে বসতে পেরে বেজার না খুশি? বেজার না খুশি? মাশাআল্লাহ। আসার বসার ক্ষমতা কে দিয়েছেন? মহব্বতে জবান খোলেন কে দিয়েছেন? মুহতারাম উপস্থিতি, মাঝে মাঝে একটু কথা বলতে হবে, একটু জবানটা নাড়াইতে হবে। পারবেন কি সবাই? গুনাহের আওয়াজ যদি না হয়, সওয়াবের আওয়াজ যদি হয়, তাহলে কি একটু বড় করে বলতে পারবেন? মহব্বতের সাথে সওয়াবের নিয়তে সবাই মিলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা হয়নি। আমরা চাই এই বাংলাদেশের ভিতরে যেন শয়তান দাঁড়াইতে না পারে। এটারে বর্ডার পার করে দেন, ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কাঁধে বসে থাকুন। হ্যাঁ, রাজি সবাই? সবাই রাজি? মাশাআল্লাহ, সবাই রাজি। তাহলে আরেকটু আওয়াজ করে সব জবানে, একটা জবানও যেন বন্ধ না থাকে। মহব্বতের সাথে সবাই মিলে একবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এটা কি উলামা পরিষদ, আর উলামা পরিষদের মাহফিল, উলামা পরিষদের শ্রোতা। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের প্রথম 2খানা আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফে বর্ণিত একেবারে প্রথম হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে
আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, রব্বে করিম বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতময়, ওই আল্লাহ ক্ষমতার মালিক, যার হাতে সকল রাজত্ব, সেই আল্লাহ বরকতময়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতার মালিক। কে কে কে? মুসলমান এই বিশ্বাস করবে সব ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ বরকতময়, যার হাতে রাজত্ব, তিনি সকল কিছুর মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ। তিনি যা চাইবেন তা হবে, তিনি যা চাইবেন না তা হবে না। সারা দুনিয়ার সবাই চাইবে, কিন্তু আমার আল্লাহ যদি বলেন না, তাহলে আমার আল্লাহ নাই হবে চূড়ান্ত। আর দুনিয়াতে আল্লাহ যদি বলেন যে এটা হবে, সবাই যদি বলে না, তাহলে নাটা ব্যর্থ হবে, আমার আল্লাহর হাটাই চূড়ান্ত। হ্যাঁ, আমার আল্লাহর হাটাই চূড়ান্ত। যার কারণে আমরা আমাদের এই দুনিয়াতে আসার পরে অনেকে অনেক কারণে অনেক কিছু ভুলে যায়। এর মধ্যে এটাও ভুলে যায় যে সব ক্ষমতার মালিক আল্লাহ। হ্যাঁ, সব ক্ষমতার মালিক আল্লাহ, এই কথাটাও আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুসলমান, আমরা বিশ্বাস করি, কিন্তু ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে, ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে। যার কারণে যখনই যে যেখানে ক্ষমতা পায় মনে করি এটাই কিয়ামত পর্যন্ত আমার। যে যখন যেখানে ক্ষমতা হয় মনে করি এটা কিয়ামত পর্যন্ত আমার। ক্ষমতায় বসেই স্বপ্ন দেখা শুরু করি 31, 41, 31, 41, 51। আমার আল্লাহ না না, আমার চূড়ান্ত ফয়সালা যখন চলে আসবে মাত্র 45 মিনিট। মুহতারাম হাজরিন, আপনাদের জানা থাকার কথা, সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা পাখি ছিল, এটার নাম ছিল হুদহুদ। হ্যাঁ, হুদহুদ। কোরআনে এই পাখিটার নাম আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া তাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। এই হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে থাকত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাসন নিয়ে আকাশে উঠতেন। আল্লাহ, মৌলবীরা তাচ্ছিল্য করেন না, আপনাদের বিমানের পাখা, ডানা ডোনা, চাক্কা টাক্কা কোনো কিছুই, বিমানের বয়ের কোনা কানা যে সময় তৈরি হয়েছে না, সেই সময়ে মৌলবী বিমান নিয়ে আকাশে উঠছে। নাকি ভুল বলছি? হ্যাঁ, আজকে বিজ্ঞানের 2-4টা বই পড়তে পারলে মৌলবী চোখে লাগে না। একদম খালি মানে হামকুচ হওয়া হে, হামকুচ হওয়া হে, এমন একটা ভাব তার মধ্যে কাজ করে। হ্যাঁ, তাই না? মুহতারাম হাজিরিন,
যে এটা একটু পিছিয়ে দেন, এই ভাইদের কষ্ট হইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, যাক এখন একটু জেলখানা থেকে মুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, একেবারে আমার দিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এই হুদহুদ থাকতো। সুলাইমান নবী সিংহাসন নিয়ে আকাশে উড়তেন, আকাশে উড়তেন, আকাশে উড়তেন। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। এক সকাল উড়লে 1 মাসের রাস্তা যাইতেন, আবার বিকাল বেলা 1 মাসের রাস্তা ঘুরে চলে আসতেন। তেল লাগতো না 1 লিটার? হ্যাঁ, তেল লাগতো না 1 লিটার? তেলই লাগতো না, লিটার তো ভরে, তেলই লাগতো না। হ্যাঁ মুহতারাম হাজিরিন, আকাশের বাতাসকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়ে রেখেছিলেন। ও বন্ধুরা, এই জন্য সুলাইমান নবী সিংহাসন উড়ার জন্য 10,000 ফিট লম্বা কোনো রানওয়ের দরকার হইতো না, সার্বক্ষণিক এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগেরও কোনো দরকার হইতো না, ল্যান্ড করার জন্য কোনো আশঙ্কা ছিল না। বাতাস ওঠাও উপরে তো উঠাইছে, চালাও তো চলছে, দাঁড়াও তো দাঁড়াইছে, নামাও তো নামাইছে। হ্যাঁ, এই চলন্ত বিমানে পানির প্রয়োজনীয়তা দেখা দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাকতেন। হুদহুদের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, হুদহুদকে যদি বলতেন যে হুদহুদ পানি কোথায় আছে দেখতো, তো উপর থেকে নিচের দিকে তাকিয়ে হুদহুদ বলে দিতে পারতো। শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না, মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও হুদহুদ উপর থেকে বলতে পারতো। কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনে, চোখে এত পাওয়া সেই হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হুদহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে, তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস, তো তোদেরকে ধরবার জন্য শিকারীরা যে জাল পেতে রাখে, এই জাল তো মাটির উপরে থাকে, এই জালে তোরা কেমনে ধরা পড়িস? শিকারীর জাল তো মাটির নিচে থাকে না, মাটির উপরে, তোদের চোখের পাওয়ার তো মাটির নিচ পর্যন্ত কাজ করে, তো ওই জালে কেমনে ধরা পড়ে যাস? এবার দেখেন হুদহুদি উল্টা ওয়াজ শুরু করে দিছে। হুদহুদ আল্লাহর পয়গম্বর, ওলামায়ে কেরাম শুনলে বুঝবেন, এটা ওনাদের জানাই আছে। এখানে অনেক বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, আমি বিশ্বাস করি এখানে এমন ওলামায়ে কেরাম আছেন যারা আমাকে পড়ানোর উপযুক্ত। আল্লাহ সকল ওলামায়ে কেরামের হায়াতে বেশি বেশি বরকত দান করুন। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর পয়গম্বর, ইযা জা আল কদর আমি আল বাসার, ইযা জা আল কদর আমি আল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য বলেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফি। এ দুনিয়ার বুদ্ধিমানেরা, বিচক্ষণেরা, চালাকেরা, সবগুলো চালাক তো, যারা এরকম চিন্তা ভাবনা করে সবচেয়ে চালাক না? হ্যাঁ, যারা আমরা বানর বানাইতে চাইছিল হেরা তো আরো বড় চালাক, ওটা জানে না লাগে। হ্যাঁ, অনেক বড় বুদ্ধিমানেরা বলে শিক্ষিত, মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না, আমরা বানর ছিলাম। এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া ছাড়া আর কোনো কিছু এদের জন্য উপযুক্ত হয় না। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া মানুষ, আমরা মানুষের ঘর থেকে হয়েছি মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কো, আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, মানুষের ঘর থেকে মানুষ বানাইলাম। আমার ভাইয়েরা, অতএব মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম, তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে, এত বড় গন্ডমূর্খ আল্লাহর দুনিয়াতে আর একটা হতে পারে না। তো বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে।
যে হুদহুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না, তার মানে হলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের সামনে কোনো যোগ্যতা কাজ করে না, সব অচল, সব বিকল হয়ে যায়। মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে যে কোথায় হারাইল, আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাট বল্টু উদ্ধার করতে পারলো না। বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে? হ্যাঁ, 250 প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায়। কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায়, গেল যে কোথায়? পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য। 6500 কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে, তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব। আমার ভাইয়েরা, জি আমি এই জন্যই এই কথাগুলো বলছি। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে, মাটির উপরের জাল কেন দেখে না? তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না, চলতে পারেও না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল, শতাধিক যুবক অস্ত্র হাতে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য, পূর্ব পরিকল্পিত। এমন না হঠাৎ সবাই মিলে নবীর বাড়ি ঘেরাও করেছে, হাতে সবার অস্ত্র। আর আমার আল্লাহ বলেন, হাবিব আজকের রাত্রিতেই আপনি হিজরত করে যান। কেন আল্লাহ আগে পারতেন না? বলতেন যে তারা তো মিটিং করতেছে, আপনি চলে যান। আল্লাহ কয় না, এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতের কলঙ্ক হয়, তাহলে বোঝা গেল তারা বেষ্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না, এই জন্য আগে সরাইয়া দিছি। এই জন্য আমার আল্লাহ এই কাজ করেন নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, জানবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বনি ইসরাইল গোত্রের সকল ছেলে সন্তানদেরকে, সব সন্তান, ছেলে জন্ম নিলেই হত্যা, সন্তান জন্ম নিলেই হত্যা। এইভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিকভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয়, আমরা খোদা। কিন্তু কেমন খোদা? যারা উপদেষ্টারা চালাইতে হয়। আপনারা কি আমার কথা বুঝেন? এটা কেমন খোদা? যে খোদাকে উপদেশ উপদেষ্টারা উপদেশ দিয়া চালাইতে হয়। আমার আল্লাহ কি কারো উপদেশের মুখাপেক্ষী? আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আমার আল্লাহর মুখাপেক্ষী। উপদেষ্টারা কো মহারাজ যেমনি কাটা শুরু করছেন, কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না, তাহলে কি করব? 1 বছর কাটেন, 1 বছর রাখেন। অনেক তো কাটলেন, ঠিক আছে তাহলে 1 বছর রাখলাম, 1 বছর কাটলাম। 2025 সাল নিরাপদ, এই বছরে কোনো কাটাকাটি হবে না। 26 সালে আবার যা হবে সেগুলো কাটবো। তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া দরকার, যেহেতু নিরাপদ বছর, তাই না? নিরাপদ বছর। আল্লাহ কো না, এই বছরে হারুন আলাইহিস সালাম রে দিলাম, হারুন রে পাঠাইছি। আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না। আল্লাহর যদি নিরাপদ বছরে মুসা নবীকে পাঠাইতে হয়, তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর। আপনাদের কি মনে হয় নাই? মুফাসসিরিনে কেরাম লিখেছেন মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। আমার আল্লাহ 9 বার হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনের নিচে নেওয়ার মতো একবার নদীর ঘাটে, একবারই। এই ক্ষমতা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবী বাড়িটা গেরাও। আল্লাহ কো হাবিব আজকেই হিজরত করবেন, আজকেই হিজরত করবেন। শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ কয় আপনি আজকেই বের হবেন। ও আল্লাহ, বাহ্যিকভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইছে, আর আল্লাহ যেন নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যান, রাহুলের কদুর মারক। মানে অবস্থাটা এমন। আমার আল্লাহ কয় না না, মারবে তো দূরের কথা, এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া।
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল, আমি কৌশল অবলম্বন করেছি। আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, কোনোদিনও না, অতীতেও না, এখনো না, আগামী 200 বছর, 2000, 2 লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে, আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে? চলতে পারে? সীমা লঙ্ঘন হলে, সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সহায় দেয়। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করেছে আল্লাহ তাদেরকেই সহায় দিয়েছেন। কোরআনকে আমার আল্লাহ হেফাজত করেছে। বাংলাদেশের এক কথিত বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই জায়গাটা আরেকটু না আসতে বললেন, আরেকটু আসতে বললেন। হ্যাঁ, 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামের ইজ্জত সম্মানের উপরে হামলা করেছিল। এটা বলে আপিল বিভাগের বিচারপতি ছিল। আমি দেখি এটা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না। এটার ভাষা এত খারাপ, এটা এত খারাপ, এটার ভাষা এত খারাপ। আমার বন্ধুরা, এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না। আমার আল্লাহকে তুইও সীমানা লঙ্ঘন করে ফেলেছিস, তোকেও ছেড়ে দেওয়া যায় না। 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে নাই, কলা পাতার বিছানায় ফেলাইয়া রাখছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? এই আল্লাহর নামটা মহব্বতে বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন, আল্লাহকেই তো বড় করে ডাকবেন, মহব্বত করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন। ডাকার জন্যই তো আল্লাহকে, ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন। ডাকবো তো আল্লাহকেই ডাকবো, ডাকবো তো আল্লাহকেই ডাকবো। কথা কন, কথা কন, বলেন কারে ডাকবো? কারে কারে কারে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্টের কথা বলি, সেটা হলো এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, চোখ দুইটা কি আমি দেই নাই? ঠোঁট দুইটা কি আমি দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? এই জিহ্বাটা আমি দিছি আমাকে ডাকবার জন্য। কিন্তু কপাল পোড়া আমরা মুসলমান, সারাদিন হাজার হাজার কথা হয়, কিন্তু মালিকরে ডাকি না। শুধু আল্লাহর নামটা উচ্চারণ হয় না, সব হয়। যেই মালিক জবান দিলেন সেই মালিকরে একটু ডাকি না। আমার ভাইরা জি, দয়া করে অযথাই কেউ হাসার চেষ্টা করবেন না, এটা হাসির মজলিস না। আমরা এই মজলিসের গাম্ভীর্যতা রক্ষা করার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ডাকতে পারলে তো আল্লাহওয়ালা হওয়া যাবে। ডাকি না, আল্লাহওয়ালাও তো হতে পারি না। আমাদের বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখি তারা দিনে যেমন ডাকছেন, রাতের শেষ ভাগে ডাকছেন। আল্লাহওয়ালা যারা হয়েছেন তারা রাতের শেষ ভাগে গভীর রাত্রে উঠে উঠে সেই মালিকরে ডাকছেন। আর ওই মালিক তাদের উপরে এত খুশি, এত খুশি, ওই মালিক আবার কিয়ামতের দিন তাদেরকে তালাশ করবেন। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা শেষ রাত্রে ঘুমায় না। কোন রাত্রে ঘুমায় না? কোন রাত্রে? শেষ রাত্রে। শেষ রাত্রে ঘুমায় না, আগ রাত্রে ঘুমাইলেও শেষ রাত্রে ঘুমায় না। আর আমাদের অবস্থা হয়েছে এমন, আগ রাইতে ঘুমায় না, টোটো 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 করে ঘুরে, আর এমন টাইমে গিয়ে ঘুমাইবে তাহাজ্জুদ তো পরের কথা, ফজরও জিন্দেগিতে আদায় হবে না। ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون
فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আরেকটু জোরে কান আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে উঠে নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে কদমে পড়ে যায় মালিকের সেজদায় নামাজ পড়ে আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও আওয়াজ করে বলেন মুসলমান আমরা কি জাহান্নামে যাইতে চাই আওয়াজ করে বলেন যাইতে চাই না আমরা জাহান্নামে যাইতে চাই না জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না এটা কোনো ভালো ঠিকানার নাম না লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউ কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ আল্লাহ কয় এটা জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা আমরা যাইতে চাই কোথায় যাইতে চাই কোথায় যাইতে চাই কোথায় বলেন 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 জান্নাতে 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 ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা লাগো কে কার আগে জান্নাতে যাইবা কে কার আগে জান্নাতে যাইবা দৌড় দাও ও মুসলমান জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে আমার ভাইরা যাব কোন দিকে এটা বললেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যা উচ্চারণ করবেন ফেরেশতারা লিখবে জাহান্নামে যাব না এটাও লিখবে জান্নাতে যাব এটাও লিখবে বারবার বলেন না তো আমলনামার মধ্যে এটা লেখা হবে বারবার আল্লাহ থেকে যদি জান্নাতে যাইতেছে জাহান্নামে বলে যাইব না রে মায়া লাগিয়ে যাইতে পারে না অনেক সময় ফুলাফান দেখবেন বাপে না করে চলে কর না আমি যাবো এটা তোর নেওয়া যাবে না যতই ধমক দেয় হে খালি আমি যাবো কতক্ষণ করে বারে খালি লইলা আপনার আব্বার যদি ওদ্দুর মায়া লাগতে পারে তো আপনি বারবার বলেন না আল্লাহ আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব আল্লাহরও তো মায়া লাগতেও রহমতে খুদাবন্দি বাহানা মিয়ে আসলে দিন আল্লাহর রহমত বাহানা তালাশ করবে কোনো বাহানা নি হওয়া যায় মৌলভী সাহেব নি একটু এক বদনা হানি দিয়েছিলেন ওজুর জন্য হাদিসে আছে এটারও ছিল আল্লাহ অনেককে মাফ করবেন না আপনারা আবার মনে করবেন হুজুরে খালি তাজিম করবার জন্য করলেও হুজুর না করলেও হুজুর বাকি হুজুরকে তাজিম করলে যারা করবে তাদের কপাল ভালো হবে আর যারা তাজিম করবে না ওই কলা হতা আল্লাহ মাফ করুন কষ্ট হইতেছে না হ্যাঁ খুব বেশি সময় কষ্ট দেব না আপনাদেরকে ইনশাআল্লাহ চলবে কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ এত উলামায়ে কেরাম বসে দোয়া দিতেছেন আমার তো মনটা ভালো হয়ে গেছে হ্যাঁ মনটা ভালো হয়ে গেছে আমিন 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 মুহতারাম হাজিরিন কোথায় যাব কোথায় আমরা আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব আমরা জাহান্নামে যাব না জাহান্নামে গেলে ডোনাল্ড ট্রাম্প যাক জাহান্নামে যাবে তো ইন্ডিয়ান নরেন্দ্র মোদি যাক জাহান্নামে যাবে তো ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাক জাহান্নামে যদি যাবে তো চায়নার শি জিনপিং যাক জাহান্নামে যদি যাবে তো ইংল্যান্ডের ঋষি সুনাক যাক আমরা কথা কয় না
নামও এটা মুখে আয়ে না মিয়া। এখন আবার আমেরিকার যে নতুন সরকার হয়েছে হেরার নাম জানি আবার কি এক একটা নাম ঠিক করতে গিয়া 50 বার মস্ক করা লাগে। জো বাইডেন আইসা যে একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল যেটা গেছে বিদাইয়া অ্যান্টনি ব্লিংকেন, এটা আমার 10-20 বার লাগছে উচ্চারণ করে ঠিক করতে। কথা বুঝেন নাই? আর একটা জাতিসংঘের মহাসচিব বানায় রাখছে অ্যান্টনিও গুতেরেস। বুড়ামি আর চেষ্টা করে লাভ নাই, দাঁত ছিল লড়া থাকলে হয়ে যাবো, অযথাই ঝামেলা যায় না। সর্বনাশ সর্বনাশ নাম কি! আহা, আর মুসলমানের নাম কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার। হ্যাঁ, তবে এখন আর এই নাম রাখে না, এখন নান্টু বল্টু ফল্টু টাইগার বিদ্যুৎ। হ্যাঁ, টাইগার ছেলের নাম বলে টাইগার, ছেলের নাম বলে হয় বিদ্যুৎ। হায় হায় হায়, এক জায়গায় গিয়া দেখলাম এক মেয়ের নাম রাখছে সাইক্লোন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। যাক, আমি আবারও বলছি, আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। কোথায় যাব? আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না, কোনো মানুষ যাইতে পারবে না, কোনো মানুষ যাইতে পারবে না। নবী যখন এই কথা বলছেন সাহাবীরা একজন, আমনেও না আপনিও না, কোন আমিও না, তবে আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে, অতএব আমি জান্নাতে যাব। শুধু যাবেন না, বিশ্ব নবী বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, সর্বপ্রথম আমি হাউজে কাউসারের কিনারে গিয়ে হাজির হই, সবার আগে, সবার আগে, সবার আগে। আলহামদুলিল্লাহ কোন আমরা নবী সবার আগে যাবেন। আনিয়াতুহু কাআদাদিন নুজুম, আকাশের গ্রহ নক্ষত্র যত, গ্লাস থাকবে তত, কারাকারি লাগবে না। মানে আমারটা নিয়ে আমিনি না হয়, আমিনি না হয়, আমিনি না হয়। আমার নবী এই জন্যই বলছিলেন মনে হয় 1000 বছর আগে, যাতে আমাদের এই মানসিকতা তৈরি না হয় যে গ্লাস কয়টা থাকবে আমরা সবাই ভামুনি। আনিয়াতুহু কাআদাদিন নুজুম, আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারায় যাবেন, আর নবী বলেন আমার উম্মত আসবে, আমি তাদেরকে পানি পান করাবো, আমি পানি পান করাবো। এক গ্লাস পান করায় দিলে 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা হবে না। এমন 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 পানির প্রয়োজন নাই। আছে, আছে। নবীর কাছে যাওয়া লাগবে না? হ্যাঁ, যাওয়া লাগবে না? কোন চেহারা নিয়ে যাবেন? এবার এবার একটু একটা কথা শুধু আমি বলতে চাই, একটা কথার জন্য আবার ছোট্ট একটা ভূমিকা আছে, তারপরে পরের কথাটা বলবো। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা। দেখেন পরে বড় কেউ আইলে আমার হঠাৎ ব্রেক করায়েন না। জি জি, না 5-7 মিনিট সময় অন্তত দিয়ে, যাতে আমি একটা লাইনে রেখে যাইতাম পারি। মানে হঠাৎ করে যদি হার্ট ব্রেক হইলে অনেক সময় ব্রেক ফেলও করে। জি, যোগ্য সভাপতি, বোঝা গেছে। হ্যাঁ, যোগ্য সভাপতি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হায়াতে আরো বেশি বরকত দান করে। তবে তবে একটা মজার ব্যাপার আছে, উনি আর আমি একই থানা। হ্যাঁ, তাহলে মাহফিল তো নাসিরনগরই হইতেছে। কিসের কাজে? ওলামা পরিষদের সভাপতির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, এখন যিনি ওয়াজ করতেছে ওনার বাড়িও নাসিরনগর, তো মাহফিলের গাজীপুর রয়েছে, ব্রাহ্মণবাড়ি। আচ্ছা, শ্রোতা গাজীপুরের, মাশাআল্লাহ। যাক, আমিও তো মাশাআল্লাহ কম বুদ্ধি না। যে 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 আমার দিক, আমার দিক চলবে, চলবে ইনশাআল্লাহ, চলবে, সুবিধা হবে, চলবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আসল বন্ধুরা, বলছিলাম ইমাম দারিল হিজরা হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, হাদিসের দর্শ দিচ্ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 100 বছর আগে যিনি হাদিসের কিতাব লিখেছেন, তিনি হযরত ইমাম মালিক। ইমাম মালিক, ইমাম আবু হানিফা দুজন সমসাময়িক, একজন কুফা আর একজন মদিনা। তবে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ হয়েছে, আবার একটু একটু খোঁচাখুচিও হয়েছে। খোঁচাখুচি বুঝলেন না মনে হয় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় গেছেন, তো ভাবলেন মদিনায় যেহেতু আসলাম তো ইমাম মালিকের সাথে একটু সাক্ষাৎ করে যাই।
তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের জন্য যখন গেছেন, ইমাম মালিক জিজ্ঞেস করেন, মিন আইনা আনতা, কোথায় থেকে আসছেন? মিনাল কুফা, কুফা থেকে আসছে। হযরত ইমাম মালিক একটু খুঁচা দিলেন আর কি, একটু দিয়ে বললেন, আল কুফি লা ইউফি, আল কুফি লা ইউফি, কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না। ওই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, নেওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া গেল না। এই দিকে ইঙ্গিত করে ইমাম মালিক ইমাম আবু হানিফাকে একটু খোঁচা মেরে বলেন, আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম আবু হানিফা তো ইমাম আবু হানিফা, ইমামে আজম তো ইমামে আজম। ইমাম আজম আর সাথে দেরি করেন নাই, সাথে সাথে বলছেন, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। ওলামায়ে কেরাম তো বুঝেন, একটু জোরে কোন আপনারা, তারা না হয়তো পরে বুঝবেন। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা, আপনাদের আশেপাশেও মুনাফিক আছে, এমনকি মদিনার ভিতরেও আছে। যেই মাত্র উত্তর তিলাওয়াত করছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক সাথে সাথে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হয় আপনি আবু হানিফা। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দর্জ দিচ্ছিলেন, এমত অবস্থায় জামার ভিতরে বিষাক্ত পোকা কামড়াইতেছে, টের পাওয়ার পরেও তিনি নড়াচড়াও করেন নাই, কোনো শব্দও করেন নাই। যেইভাবে অন্যান্য দিন পড়াইতেন আজকেও ঠিক সেইভাবেই পড়াইতেছেন। যতক্ষণ আগে অন্যান্য দিন পড়াইছেন আজকেও ততক্ষণ পড়াইছেন। পড়ানোর পরে এবার ক্লাস শেষ করে ছাত্রকে বলছেন, দেখো তো আমার পিঠে কিসে কামড়ায়। এবার ছাত্র গিয়ে দেখে যে বিষাক্ত পোকাটা পিঠের বহু জায়গাতে ধ্বংসন করছে, কামড় দিচ্ছে। ছাত্র বলছেন, হযরত আপনি তো যখন টের পাইছিলেন তখন বললে তো এতগুলো কামড় দেওয়ার সুযোগ পাইত না। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন, আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম, আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম। নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান দান শহীদ করেছিলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, নামাজের সেজদায় উটের ভুঁড়ির বোঝা বহন করেছিলেন। এতটুকু কামড় যদি সহ্য করতে না পারি, কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে নবীর সামনে যাব? এখন আপনারা বলেন, হাউজে কাউসার পান করতে তো যাবেন, এখন চিন্তা করেন কোন চেহারা নিয়ে যাবেন। কষ্ট নিয়েন না মনে। আমার দেশে অনেক যুবকেরা এখন মেসির স্টাইলে চুল কাটে, রোনাল্ডোর স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে। লজ্জা হয় না মুসলমান? তোমার নবীর মাথার চাইতে তো সুন্দর কোন মাথা আল্লাহ দুনিয়াতে বানান নাই। তোমার নবীর চেহারা মুবারকের চেয়ে তো সুন্দর কোন চেহারা আল্লাহ বানান নাই। সেই চেহারা তোমার কাছে ভালো লাগে না, সেই মাথা তোমার কাছে ভালো লাগে না, কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা পানি পান করার জন্য? সেই দিন যদি আমার নবী কয়, তুই তো রোনাল্ডোর দলের, তুই তো নেইমারের দলের, তুই মেসির দলের, ওখানে যা, তখন কি হবে? উলামায়ে কেরাম এখানে আছেন, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম নয়, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম হয় নাই, আমার আপনার নবীর উপর এসে হুসন জামাল তথা সৌন্দর্য খতম। মানে আমার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আর কোনোদিন পাঠাইবেন না। শুধু একটা কথা আপনাদের মগজে দেওয়ার জন্য চেষ্টা করলাম, যে কোন চেহারা নিয়ে যাবেন একটু চিন্তা করতে হবে। নবীর হাতের পানি ছাড়া কিন্তু আর পানি নাই, পানি পাওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। আবার সাথে কাহারো ব্যাপারে আমার নবী কিন্তু এটাও বলবেন, সোহকান লিমান গায়্যারা বাদি। আমার নবী কিন্তু কাউকে তাড়িয়েও দিবেন। আপনারা কি ওই দলে পড়তে চান, না পানি পান করার দলে পড়তে চান? আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম যোগ্য হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে অবশ্যই আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে, সুন্নতের রঙে রঙিন হইতে হবে। সেই সাথে এই দৃঢ় প্রতিজ্ঞাও করতে হবে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর নীরব থাকবো না। আমার ভাইরা, আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি
বিগত অনেকগুলো বছর পর্যন্ত খোঁটার জোরে এই বাংলার জমিনে বহু ছাগল নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরেছে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে, আল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরেছে। আমরা বলতে চাই এই বাংলার জমিন প্রায় 5 লাখ মসজিদের জমিন, হাজার হাজার মাদ্রাসার জমিন, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন, যেই জমিনের উপরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বিচরণ করেন, সেই জমিনের নিচে হাজার হাজার আউলিয়ায়ে কেরাম বিশ্রাম গ্রহণ করেন। আমার বন্ধুরা, 18 কোটি তাওহীদি জনতা যেই দেশে বসবাস করে, এই বাংলার জমিনে আর কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। ইসলামের শত্রুরা যাই হোক ভাইয়ের আমার, আসুন, আমি অনেক দূর চলে গেছি, একেবারে গোড়ায় আবার ফিরে আসতে চাই। আমরা যাইতে চাই, বলেন না যাইতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সব ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কোরআন আল্লাহর এই কালাম রেখা কেমনে গানের পিছনে শুধু দৌড়া। এত মজার কোরআন, এত মজার, এত মজার, এত মজার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো এমনি একটু তেলাওয়াত বেশি করি বয়ানের ভিতরে, তারপরেও বহু জায়গাতে বয়ান শেষ করার পরে আবার আল্লাহর কিছু আশেক বান্দারা কয়, হুজুর আরো কদর তেলাওয়াত। হ্যাঁ, তাহলে বোঝা যায় কোরআনের তেলাওয়াতের ভিতরে স্বাদ বা মজা নাই, গানের চেয়ে একটু কম। তাহলে কোনটা রাখবো, কোনটা ছাড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান নয়, গান নয়, গান নয়, গান নয়, কি 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 মুহতারাম হাজিরিন, গান ভিতরে অস্থিরতা সৃষ্টি করে। গানের দ্বারা ভিতরে কোনো সুস্থিরতা আসে না, শান্তি আসে না, কিন্তু কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ আল্লাহ। যারা হাজী সাহেব আছেন, মক্কা মদিনায় গেছেন, উলামায়ে কেরাম তো অনেকেই যান। আল্লাহ, কাবা শরীফে হারামাইনে এমন ইমাম আছেন যারা নামাজ পড়াইলে মনে হয় যেন আল্লাহ রুকুতে না যাইতো ভালো আছে। হ্যাঁ, অনেকের তেলাওয়াত শুনলে মনে হয় যে আল্লাহ বেটা রুকুত না যাইতো তো ভালো আছিল, ইমাম সব রুকুতে না যাইতো তো ভালো আছিল, আরো তেলাওয়াত করতো, আরো তেলাওয়াত করতো, আরো তেলাওয়াত করতো। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এত মজার কোরআন আমাদের কাছে থাকতে আমাদেরকে ধরাইয়া দিছে এখন গান। এমন 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 অবস্থা, এমন অবস্থা হয়েছে, এমনও যুবক এই দেশে আছে, 1 2 না, 100 200 না, 1000 2000 না, লক্ষ লক্ষ যুবক এখন পাওয়া যাবে এমন সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকায় থাকে নাই, একদিনে যতটা শুধু মোবাইলের দিকে তাকায় দিছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কোরআন পড়বার তৌফিক দাও। তো আল্লাহ বলেন, সব ক্ষমতার মালিক الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি আল্লাহ, যিনি হায়াত মওত সৃষ্টি করেছেন, মওত এবং হায়াত সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমরা বেশি সুন্দর আমল করো, কে বেশি সুন্দর আমল করো। ও বন্ধুরা, ভালো করে খেয়াল করে শুনতে হবে। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই আকসারু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করো। আমার আল্লাহ সেটা দেখবেন না, আল্লাহ দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করো। যার আমল বেশি সুন্দর, হাসরের ময়দানে তার আমলের ওজন বেশি। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। হ্যাঁ, এই জন্য খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। এবার আসুন, আমল কিসের মাধ্যমে সুন্দর হবে? যত জিনিসের মাধ্যমে আমল সুন্দর হবে, এর মধ্যে অন্যতম একটা হলো ইখলাসের পরিমাণ যত বেশি হবে, আমল তত বেশি সুন্দর হবে। ইখলাস, 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 আখলিস দীনাকা, আখলিস দীনাকা ইয়াকফিকাল
আমালুল কালিল, এখানে দিনাকা মানে নিয়তাকা, তোমার নিয়তকে খাঁটি করো, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। খেয়াল করে বুঝতে হবে, একেবারে আমার দিক তাকায়, আমার দিক তাকিয়ে, এখন আর এদিক ওদিক নেই, আমার দিক তাকায়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমল ওজন দিবেন, গণবেন না, গণবেন না, ওজন দিবেন। 1 2 3 4 5 10 20 50 100, আল্লাহ গণবেন না, আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন। মুহতারাম হাজরিন, ওজনের বিষয়টা, ছোট জিনিসেরও ওজন বেশি হয়, আবার বড় জিনিসেরও ওজন কম হয়। তুলার বস্তা এত বড়, মাপলে 5 কেজি 10 কেজি, হ্যাঁ, আর সিমেন্টের বস্তা 70, কিন্তু ওইটা পাল্লা দিলে কথা কয় না, কয় কেজি? 50 কেজি। তাহলে দেখেন তো, সাইজে ছোট কিন্তু ওজন বেশি। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও অনেক মানুষের আমল হবে অনেক বড়, কিন্তু হাসরের মাঠে তুলার বস্তার মতো হালকা। আবার অনেকের আমল হবে ছোট, কিন্তু আমলের ওজন হবে বেশি। এই জন্য আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন। তো দুনিয়ার জীবনে ইখলাসের পরিমাণ হবে যত বেশি, ইখলাসের পরিমাণ হবে যত বেশি, আমল সুন্দর হবে তত বেশি, হাসরের ময়দানে ওজনও হবে তত বেশি। এই আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করে দেখেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া। আল্লাহ, আপনারা মনে হয় নাই মাঠে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া, যে হাদিস আমি খুতবায় পাঠ করেছি। নিয়তের হাদিস দিয়া মানে আমল তো করবা, দুনিয়ার জীবন আমলের জীবন, তো আমল করবার আগে নিয়তটা ঠিক করে নাও। আর ইমাম বুখারী শরীফ শেষ করেছেন আমলের ওজনের হাদিস দিয়ে। হ্যাঁ, নিয়তের হাদিস দিয়া বুখারী শুরু, আর আমলের ওজনের হাদিস দিয়ে বুখারী। আমরা তো অনেক বুখারী শরীফের খতম অনুষ্ঠানে যান, গিয়ে শুনেন না? باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط وهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. নিয়তের হাদিস দিয়া কিতাব শুরু, ওজনের হাদিস দিয়া। তার মানে হইল দুনিয়াতে নিয়ত ঠিক করে আমল করো, কিয়ামতের দিন ওজন বেশি পাইবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা নিয়ত ঠিক করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য অনেকে অনেক বড় আমল করবে, অনেক বড়, কিন্তু হাসরের ময়দানে জিরো। আর অনেকে আমল করবে ছোট, কিন্তু হাসরের ময়দানে হিরো। অনেক ওজন অনেক বেশি। ইখলাস যত বেশি হবে, আমল তত বেশি সুন্দর হবে, তত বেশি ওজনও হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ কয়, হ্যাঁ, আমাদের আমল কিন্তু ওজন দেওয়া হবে। আমার ভাইয়েরা, ওজনে যারটা সওয়াবের পাল্লা ভারী হবে, তার ঠিকানা কোথায়? আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা এখানে একটা কথা নিয়ে একটু আলোচনা করতে চাই। তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখবেন, কার আমলটা বেশি সুন্দর হয়, আর সুন্দর হবে ইখলাসের কারণে। কথা কয় না? আর যদি নিয়ত ভালো না থাকে, যেমন আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না, আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না, পাবলিকরে দেখানি, অমুকরে দেখানি, তমুকরে দেখানি, হে আমারে কইতো। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, অনেক কায়দা কৌশল করে। আমার এক উস্তাদ একদিন বলছিলেন, এক লোক সকালবেলা রাস্তায় গিয়ে দাঁড়ায় বলতে আছে, আজকে তো এই রাস্তা দিয়া, এই নদী দিয়া যে বিশাল বড় একটা লঞ্চ গেছে রাত্র 2:30টার সময়, নদীর বারবারই আর কি, এত বিশাল বড় একটা লঞ্চ, এই নদী দিয়ে তো এত বড় লঞ্চ আসে না। কথা আপনি কেমনে দেখলেন? ভাতিজা তাহাজ্জুদের লাগি যে উঠছিল, বুঝছেন না আপনারা? জি। হ্যাঁ, এই জন্য এরকম বড় বড় আমলওয়ালার কথা হাদিসে আসছে।
আল্লাহর নবী তাদের ব্যাপারে বলছেন যে তারা হাশরের ময়দানে কোন অবস্থার সম্মুখীন হবে। আমি লম্বা এক হাদিস আপনাদেরকে পড়ে শোনাইতে পারি যদি আপনারা বলেন। হ্যাঁ হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা তিনবার বেহুশ হয়ে গেছে। হাদিসের মর্ম অনুধাবন করতে পেরে তিনবার বেহুশ হয়ে গেছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس يقضى عليه يوم القيامه رجل استشهد فاتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لان يقال هو جريء فقد قيل ثم امر به فسحب على وجهه حتى القي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম বিচারকের আসনে বসবেননি? বিশ্বাস আসেনি? ও মুসলমান, আমার আল্লাহ বিচারকের আসনে বসবেন। বিচার কার্য শুরু হবে তিনজন ব্যক্তিকে দিয়ে। কয়জন? তিনজন ব্যক্তিকে দিয়ে বিচার শুরু হবে। এর ভিতরে একজন হলেন শহীদ, 2 নম্বর একজন আলেম ও কারি, 3 নম্বর একজন দানবীর। আওয়াজ করে বলেন, তিনজন ব্যক্তির নাম শুনলে, তিনটা টাইটেল আপনারা শুনলে খারাপ মনে করেন না ভালো কিছু মনে করেন? ভালো 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 ভালো। শহীদ, আলেম ও কারি, দানবীর। আল্লাহ এই তিনজনকে আনবেন। প্রথম নম্বর শহীদ ব্যক্তিকে আল্লাহ বলবেন, এ বান্দা, দুনিয়াকে তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম। বলে, হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত নিয়ামত পাইয়া তুমি কি করে এসেছো আমার জন্য? অত্যন্ত সাহস করে বলবে, কাতালতু ফীকা হাত্তা উস্তুশহিদতু। ও আল্লাহ, তোমার রাস্তায় লড়াই করে জীবনটা কোরবানি দিয়ে এসেছি। আল্লাহ, এই কাজ করেই তো তোমার দরবারে হাজির হইলাম। আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলবেন, কাযাবতা, রে বান্দা তুই মিথ্যাবাদী। কি উপায় হবে এখন? আল্লাহ বলেন, তুই মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা হুয়া জারিউন। রে বান্দা, লড়াই করেছিলে এই জন্য লোকেরা তোকে বড় বীর বাহাদুর বলবে। এই উপাধিটা পাওয়ার জন্যই তুই লড়াই করেছিলে, জীবন দিয়েছিলে। ফাকাদ কিলা, দুনিয়ার জীবনে তোকে লোকেরা বীর বাহাদুর অনেক বলেছে। যেই আশা, যেই নিয়তে তুমি কাজ করেছিলা, তোমাকে দুনিয়াতে লোকেরা বড় বাহাদুর বলেছে। আমার কাছে পাওয়ার তো কোনো নিয়ত তোমার ছিল না, এই জন্য আমার কাছে কোনো বিনিময় নাই। আল্লাহর অর্ডার চলে আসবে, তখন তাকে উল্টানো হবে। তামার উত্তপ্ত জমিনে চেহারাটা জমিনে লাগানো থাকবে, পাগুলো উপরে থাকবে, পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে। ফেরেশতারা টেনে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। যদি বুঝে থাকেন মুসলমান, আওয়াজ করে জবাব দিবেন, তার আমল খারাপ না নিয়ত খারাপ? আমল খারাপ না নিয়ত খারাপ? নিয়ত খারাপ থাকার কারণে, ইখলাস না থাকার কারণে ও মুসলমান, গলা কাটায়া জীবন বিসর্জন দেওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগে। অথচ শহীদ ব্যক্তি তো জাহান্নামে যাওয়ার কথা। জোরে কোন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলিও না, মৃত মনেও করিও না, বরঞ্চ তারা আমি আল্লাহর কাছে জীবিত, আমার কাছে তারা রিজিক প্রাপ্ত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু তারা জীবিত না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত মিকদাম ইবনে মাদি কারাব থেকে বর্ণিত, আনিল মিকদাম ইবনে মাদি কারাব رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقربائه। নবী বলেন একজন শহীদের জন্য 6টা পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার, শাহাদাতের সময় তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, জান্নাতের নমুনা তার চোখের সামনে আল্লাহ হাজির করে দেন। 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব মাফ। 3 নাম্বার, হাশরের ভয়াবহ অবস্থা থেকেও তাকে নাজাত। 4 নাম্বার, তার মাথার আল্লাহ চকচকে ইয়াকুত পাথরের একটা মুকুট পরিধান করাবেন। এক একটা মতি, এক একটা ইয়াকুতের দাম আসমান জমিনের চাইতে বেশি। 5 নাম্বার পুরস্কার, 72 জন হুর দেওয়া হবে। 6 নাম্বার পুরস্কার, একজন শহীদকে আমার আল্লাহ বলবেন, শহীদ রে তুই একলা শুধু জান্নাতে যাবে কেন, তোর আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। তুই একা যাবে না, তোর সৌজন্যে আরো 70 জন দিলাম, যা। আর ওই উনি যাবে কোথায়? জাহান্নামে। আমল খারাপ, কথা বলতে হবে, আমল খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ। মুহতারাম হাজরিন, তাহলে গলা কাটায় শহীদ হওয়ার মতো এত বড় আমল করার পরেও শুধু নিয়ত বেজাল থাকার কারণে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন। একজন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি আলেম ও কারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম বলে, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন। নিয়ামত পাইয়া কি করেছো? আল্লাহ ইলম শিখছি, 1 ইলম শিখাইছি, 2 কোরআন তেলাওয়াত করেছি। কত? 3টা নেক আমল, একটা না কিন্তু। ইলম শিখছি, এটার আলাদা মর্যাদা ফজিলত। ও মুসলমান, 2 নাম্বার, ইলম শিখাইছি, এটার আলাদা ফজিলত। কোরআনের তেলাওয়াত করেছি, এটার আলাদা ফজিলত। আল্লাহু আকবার। আর জোরে কোন? হযরত আকদাস হযরত মাওলানা শাইখুল হাদিস মুফতি জারু আলী খান রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আলেম, বহুত বড় বাহর জাখার ছিলেন, আল্লামা ফাহামা ছিলেন। ওনার ইন্তেকালের আগে উনি ওনার স্বপ্নের কথা বলে গিয়েছেন, আমি একদিন স্বপ্নে দেখি আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার লাশ কবরে দাফন করা হয়েছে, আর দাফনের পরে আমাকে জীবিত করা হয়েছে। এমন সময় দেখি একজন সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি এসে আমার ডান দিক দিয়ে মাথার কাছে দাঁড়াইছে, আর একজন কিছুক্ষণের মধ্যে এসে পায়ের দিক দিয়ে বাম দিক দিয়ে দাঁড়াইছে। এমন সময় আরো 2 জন কবরে প্রবেশ করতে চায়। তারা জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা মুনকার নাকি, এখানে কি? কই লোকটারই কিছু কথা জিজ্ঞাসা করা লাগে, মার রব্বুকা মা দীনুক, এই কিছু কথা আমাদের জিজ্ঞাসা করা লাগে। কি কি কথা জিজ্ঞাসা করা লাগে কাগজে লিখে দাও, আমরা উত্তর দিয়ে দেই, চলে যাও। এই লোকটার আল্লাহর বান্দারে ডিস্টার্ব করো না। তাই হইছে, বিদায়। এবার জিজ্ঞেস করে, আপনারা কারা? তো একজন ডাইন দিকে যে সে বলতে আছে, আমি হলাম তোমার সারা জীবনের আদায় করা ফজরের নামাজ। খুব গুরুত্ব সহকারে ফজরের নামাজ আদায় করতা, এই জন্য আল্লাহ আমাকে তোমার কবরে পাঠিয়ে দিয়েছেন। বাম পাশে যিনি আছেন সে বলতে আছে, আমি হলাম কোরআন, তুমি কোরআনের ব্যাখ্যা বড় সুন্দর করে করতা, এই জন্য আল্লাহ আমাকেও পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই একটা ইঙ্গিত স্বপ্নের ভিতরে দেখা যাচ্ছে। ও মুসলমান, তাহলে এই নেক আমল কবরে পাহারাদার হয়। আর ওই আল্লাহর বান্দা বলবেন কি, এলেম শিখছি, এলেম
শিখাইছি। আলাদা আলাদা ফজিলত আছে, উলামায়ে কেরাম জানেন, সেজন্য আমি এত দূর পর্যন্ত যাইতে পারি না। তবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? হ্যাঁ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহকে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা ওদেরকে অনেক উপরের মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, বান্দা কি করেছো? আল্লাহ ইলম শিখছি। আর ইলম শিখাইছি, তারপরে কোরআন তেলাওয়াত করেছি। রব্বে কারীম তাকেও বলবেন কাযাবতা, তুইও মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালাহু আলিমুন, লোকেরা তোরে বড় আলেম বলার জন্য ইলম শিখছিলে আর শিখাইছিলে। ওয়া ক্বরাতাল কুরআনা লিয়ুকালাহু কারিউন ফাকাদ কিল, এরে বান্দা কোরআন তেলাওয়াত করেছিলে, লোকেরা তোকে বড় কারি সাহেব বলবে। সেই জন্য দুনিয়াতে আলেমও বলেছে, বড় হুজুর বলেছে, বড় মুহাদ্দিস মুফাসসির বলেছে, বড় বক্তা বলেছে, বড় খতিব বলেছে, অনেক যাকে চাইছিলে বলা হয়ে গেছে। আমার কাছে তো কিছু চাস নাই, আমার কাছেও তোর কিছুই নাই। যা বান্দা যা, জাহান্নামে যা। তাকেও উল্টানো হবে, পায়ে বেড়ি লাগাইয়া তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ করে বলেন মুসলমান, আমল খারাপ। আসেন, আপনারা আসেননি মাঠে নাকি? আবারও বলছি, ওই লোকটার কি আমল খারাপ না নিয়ত খারাপ? ও বন্ধুরা, তাহলে আসুন, এত বড় আমল করার পরেও নিয়ত খারাপ হওয়ার কারণে জান্নাতি না জাহান্নামী? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার ভাইরা, আমার বন্ধুরা, 3 নম্বর লোকটা হলো দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোমাকে এত মাল কি দিয়েছিলাম? বলে, হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত মাল পাওয়ার পরে আমার জন্য কি করে এসেছো? তখন সে বলবে, আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। আল্লাহ, যে রাস্তায় মাল খরচ করলে তুমি খুশি হইবা, এমন একটা পথ বাদ দেই নাই। সব জায়গায় দিয়েছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, এতিমখানায় দিয়েছি, ওয়াজ তাফসীর মাহফিলে দিয়েছি, আরো যা যা কাজ আছে সেইগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুইও মিথ্যাবাদী বান্দা। এইগুলো করেছিলে, দিয়েছিলে, এই জন্য লোকেরা যেন তোকে বলে তুই বড় দানবীর। কয় না বড় দানবীর। লোকেরা বলছে, আমার কাছে কোনো বিনিময় নাই, যা তোর ঠিকানা জাহান্নাম। এবারও আওয়াজ করে বলুন, আমল খারাপ। কোন আমল খারাপ না নিয়ত খারাপ? সেই জন্য আমার নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করব কে বেশি সুন্দর আমল করো। ও মুসলমান, খেয়াল করে দেখেন, পূর্বের যুগের কোন এক নবীর উম্মত রাস্তা দিয়ে হাঁটছেন, দেশে বড় অভাব অনটন দুর্ভিক্ষ, হাঁটতে গিয়ে চলতে গিয়ে কোথাও সফরে গিয়ে বিশাল মরুভূমি পাইছে। ওই মরুভূমিতে শুধু বালু আর বালু। ওই লোকটা বিস্তীর্ণ ময়দান ভর্তি বালু দেখে আল্লাহ, এতগুলো বালু এই মাটির ভিতরে, এইগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতা, আমি এই দেশের অভাবী মানুষকে রুটি বানায় খাওয়াইতাম। একটু জোরে আল্লাহু আকবার কোন তো। কি নিয়ত করছে? যদি পুরা মাঠের বালুগুলোকে আটা বানায় আমাকে দিয়ে দিতা, আমি রুটি বানায় অভাবী মানুষকে খাওয়াইতাম। লোকটা কত বড় নেককার হলে এমন চিন্তা করতে পারে। আর আমাদের দেশেও তো মাশাআল্লাহ নেককার আছে, দেখলে বোঝা যায় একেবারে আব্দুল কাদের জিলানী। কাজ দেখলে শয়তান লোক মাশাআল্লাহ আমি এর কাছে ফেল। হায় হায় হায়, ভাবতে অবাক লাগে। হাজার 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 কোটি টাকা, কত টাকা নিজেও জানে না। হায় হায়, এত টাকা
টাকা, এত টাকা। আগে তো জানতাম 2-4টা নোট দিলে হয়, পরে দেখি বান্ডিল দেওয়া লাগে, এখন শুনি বস্তা ভরে দেওয়া লাগে। বস্তা ভরে নিছে এত টাকা, এত টাকার পরেও হায় হায় হায়, শেষ পর্যন্ত অবস্থা কি হয়েছে, যা হওয়ার তা হয়েছে। এটা তো আর আমার বলার দরকার লাগে না, বলার দরকার লাগে না। একেবারে সুরত টুরত বদলাইয়াও নৌকার ভাড়া তো নিচে গিয়া লুকাইয়াও বাঁচতে পারে অবস্থা। জি জি, কোনো দিক যাওয়ার দরকার নাই, কাউকে উল্লেখ করার দরকার নাই, আমার ভাইয়েরা দরকার নাই। এটা এটা শুধু তাদের জন্যই না, সবার জন্যই শিক্ষার বিষয়। হ্যাঁ, তাদের জন্য না, শুধু সবার জন্য শিক্ষার বিষয়। শুধুমাত্র 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 দুনিয়ার পিছনে দৌড়াইবে, দ্বীনের কথা চিন্তা করবে না, আল্লাহর হুকুম আহকাম মানবে না, নবীর তরিকার কথা চিন্তা করবে না, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে। শুধু এই লোক বেইজ্জতি না হয়ে পারে না, অবশ্যই হইতে হবে। আমার ভাইয়েরা, এই জন্যে দিন যদি মানুষের কাছে থাকে তাহলে দুনিয়া যতটুকু আসবে আর পাবে এটা সম্মানের সাথে পাবে, আর দিন যদি না থাকে তাহলে দুনিয়া পাইলেও সম্মানের সাথে পাবে না, অপমানের সাথে পাবে। হ্যাঁ, আর আর আরো কিছু ব্যাপার আছে, সেগুলো হলো, এর মধ্যে অন্যতম ব্যাপার হলো সম্পদ জমাইতে পারবে, ভোগ করতে পারবে না। অনেকেই পারে না, অনেকেই পারে না, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু ডাক্তার সাহেব বলে দিচ্ছেন ওই বারডেম শরীফ থেকে যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান। হ্যাঁ, এই জন্য আমি একটা কথা বলে থাকি, দুনিয়াতে এই দেশে বহু মানুষ আছে টাকা গনার সময় গনে কোটি 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 কোটি, খাইতে বসলে 2 রুটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে গাফেল হয়ে যাবে, ঘাড় ঘুরায় চলে যাবে, পিঠ দেখায় চলে যাবে। রব্বে করিম কয় তোর জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। এই সংকীর্ণতার এক ব্যাখ্যা হলো যতই সম্পদ জোগাড় করিস না কেন ভোগ করতে পারবি না। আহারে, তারপরে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি 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 দৌড়াইতেছি, অন্ধের মতো চড়ছি, পাগলের মতো চড়ছি, অথচ দুনিয়া রেখে রেখে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, চোখের সামনে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কেউ দুনিয়ার সাথে করে নিয়ে যেতে পারে না। বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছেন যারা, তাদের মধ্যে একজন, 2 জন মুসলমানের মধ্যে তিনি একজন। মুহতারাম হাজিরিন, সেই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের সময় বলছেন আমার মরার পরে কাফনের কাপড় যে পরাইবা আমার 2টা হাত খোলা রাখবা। বলে কেন? লোকেরা যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবী শাসন করার পরে খালি হাতে কবরে যেতে আছে, খালি হাতে কবরে যাইতে আছে। সবাই তো দুনিয়া সুন্দর করতেছে, সবাই সুন্দর করতেছে, সবাই সুন্দর করতেছে, সবাই সুন্দর করতেছে, হইতে হইতে সব সুন্দর হবে। কিন্তু একদিন আল্লাহ যখন ইসরাফিল ফেরেশতাকে বলবেন, ইসরাফিল ফু দে, ফু দে, ইসরাফিল সিংহায় ফু দেওয়া মাত্রই সব 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 শেষ। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, আল্লাহকে পাহাড়গুলো পর্যন্ত তুলার ন্যায় উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। তাহলে আপনার বাড়ি ঘরের কি হবে? তাহলে সব এক ফুয়ে ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজরিন, তাহলে অবশ্যই বুদ্ধিমানের কাজ এটা না, বুদ্ধিমানের কাজ এটা না শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে, শুধু এই দুনিয়ার পিছনে দৌড়াইবে। আমার ভাইয়েরা, দিনের পিছনে যদি মানুষ মেহনত করে, দিনের পিছনে যদি মানুষ মেহনত করে, দুনিয়া অটোমেটিক তার পিছনে পিছনে সম্মানের সাথে আসে। একেবারে সহজে বোঝার জন্য বলতে চাই, এখান থেকে পশ্চিম কোন দিকে? এদিকে না, এদিকে। আপনি একটু খেয়াল করেন, বিকালবেলা আসরের নামাজের পরে আপনি যদি
এই মাঠে, খোলা মাঠে এসে দাঁড়ান, সূর্যটা যদি দেখা যায় তাহলে নিশ্চয়ই আপনি অনুভব করবেন আপনার ছায়াটা ওই দিকে অনেক দূর পর্যন্ত আগানো আছে। আপনার ছায়া, শরীরের ছায়াটা ওই দিকে আগানো। আপনি যদি এখানে দাঁড়ায় চিন্তা করেন আমার মাথাটা দিয়ে দেখা যায় ওইখানে, একটু মাথাটা দিকে একটু দৌড়িত, বুঝাইতে পারছি না মনে হয়। আপনি আগাইবেন, আপনার মাথাও, আপনি দ্রুত গতিতে যাবেন, মাথাও দ্রুত গতিতে যাবে। দৌড়াইবেন, তার মানে কি কখনোই দৌড়তে পারবেন না। এখন কি করবেন? আপনি আবার একটু বুদ্ধি করে আপনি একটু ক্যাবলামুখী হয়ে যান। তোর পিছনে আমি কেন দৌড়াইব? তুই ছায়া আর আমি আসল। আমি তোর পিছনে কেন দৌড়াইব? তুই আমার পিছনে দৌড়াইবি। আপনি আবার ঘুরে একটু ক্যাবলামুখী হয়ে আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে এবার একটু একটু করে হাঁটতে থাকেন। একটু একটু হাঁটার পরে মাঝে মাঝে এমনি একটু তাকায়া দেখবেন আপনার ছায়াটা আপনার পিছনে অসহায়ের মতো আসতেছে। আপনি আস্তে হাঁটবেন তো সে আস্তেই আসবে, আপনি দৌড় দিবেন তো সে দৌড়েই আসবে, আপনি দ্রুত গতিতে হাঁটবেন তো দ্রুত গতিতেই সে আসবে। আমার ভাইয়েরা, এক কথা, আপনি থাকবেন আপনার দিক, আল্লাহর দিক। আপনার ছায়া যেমন আপনার পিছনে অসহায়ের মতো যাবে, আমি আর আপনিও যদি আল্লাহর দিকে মোতাবজ্জ হতে পারি তাহলে দুনিয়াও অসহায়ের মতো আমার আপনার পিছনে পিছনে আসবে। আমাকে কি একেবারে আনলিমিটেড লাগাই দিচ্ছেন নি? এখন কোনো ব্যবসা তো বুঝি না আপনারা। হ্যাঁ, পৌনে 12টা হয়ে গেছে, পৌনে 12টা। আর 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 না, আমি কথা শেষ করতে চাই। মহতারাম হাজিরিন, আসুন বলছেন কথা বলবো এই বিষয়ে। জি, এটা আমি জানি আগের থেকেই, এই 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 কথা আমার শোনায় লাভ নাই, এটা আমি জানি। মহতারাম হাজিরিন, আমি বলছি যে আমরা যদি আল্লাহমুখী হতে পারি, আল্লাহমুখী, তাহলে দুনিয়া আমাদের পিছনে আসবে অসহায়ের মতো, আমরা থাকবো সম্মানী, দুনিয়া হবে কম দামি। আর আজকে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এখন দুনিয়া হয়েছে দামি, মানুষ হয়েছে কম দামি। একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই। হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বিশাল বড় আল্লাহর ওলি। সেই আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য, লাকড়ি। আর লাকড়ির বোঝাটা নিয়ে আসবার মতো না, বোঝা হয়ে গেছে বড়। এখন তিনি কি করবেন চিন্তা করতেছেন, কি করা যায়, কি করা যায়। এক পর্যায়ে তিনি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন, তাকায়া শুধু বলছেন, এই বাঘ এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহটা কোন না একটু হলো, আপনারা দিয়ে একেবারে কেমন হয়ে গেছেন? আর একটু জোরে বলেন। কারে বলে? কারে? বাঘ রে বলে, বাঘ এদিকে, লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। যেই মাত্র তিনি বলেছেন, হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে এসে হাজির। মুহতারাম হাজিরিন, লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার বলতেছেন, চল, চলে না, চল, চলে না, চল, চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, বেত না লাগাইলে চলবে না। এবার সাপ এদিকে, হুকুম দেওয়া মাত্র হাজির। গলাটায় চিপা দিয়া ধরছে, এই সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ উনি ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। ও মুসলমান, তাই আসুন আমরা যদি আমাদের আমলকে সুন্দর করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকেও আমাদের সাথে সুন্দর ব্যবহার হবে। আমরা যদি আল্লাহর গোলামি সুন্দরভাবে করতে পারি সমস্ত মাখলুক আমাদের কথা শুনবে। আর একটু আস্তে বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসতেছে। হযরত ওমরের কাছে এসে বলা হয়েছে, আমিরুল মুমিনিন আগুন বেরিয়ে আসতেছে, কি করা যায়? বেয়াদবটা এদিকে আসে কেন? এই তামিম, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেই ছিলেন, যা তো এই আগুনটাকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসো। আর একটু আস্তে কোন।
হযরত তামিমে দাঁড়িয়ে গেলেন, গিয়ে আগুনের সামনে দাঁড়াইলেন, রুমালটা দিয়ে এইভাবে আগুনকে লক্ষ্য করে বলেন, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, আগুন জায়গায় থাক, যেখানে আছে সেখানে থাক। না না, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। এবার আগুন জাগায়, আগুন জাগায়। কিছুক্ষণ পরে হযরত তামিমে দাঁড়ি আবার নতুন ঘোষণা, ইয়া নারু খালহাক, ইয়া নারু খালহাক, আগুন পিছনে যা, পিছনে যা, পিছনে যা। আপনারা গরু ছাগলকে লাঠি দিয়া যেমন হাঁকাইয়া বাড়িতে নেন, হযরত তামিমে দাঁড়ি বলেন, আমি এমন ভাবে আগুনকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। ও মুসলমান, তাকায়া দেখেন না আমেরিকার অবস্থা কি? হ্যাঁ 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 হ্যাঁ, যে 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 আমাদের দেশে কলা পাতার যে দশা, তারারও একই দশা। কথা বুঝেন নাই মনে হয়? আমার ভাইরা ইরাকের জমিনে আগুন কম জ্বালানো হয় নাই, আফগানিস্তানে এই মার্কিনীরা আগুন কম জ্বালায় নাই, তাদের মদতপুষ্ট কুকুর বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘরে কম আগুন দেয় না। আমার আল্লাহ কয়, এই জন্য আমি কুদরতি আগুন দুই প্রদেশে লাগাইয়া দিলাম। এখন বিমান, শত শত বিমান দিয়া পানি দিয়াও আগুন নিবাইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারবেও। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, তাহলে আসুন সেই আল্লাহ বরকতময়, যার হাতে সকল রাজত্ব, তিনি সকল ক্ষমতার মালিক, তিনি হায়াত মৌত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে বেশি সুন্দর আমল করো। আর ওহুয়াল আজিজুল গফুর, তিনি মহা পরাক্রমশালী এবং তিনি মহা ক্ষমাশীল। শেষ কথা হলো এই দুইটা, একটা হলো যে আল্লাহ মহা পরাক্রমশালী। মুহতারাম হাজরিন, আমরা যদি কেউ আল্লাহর গোলামি না করি, তাতে আল্লাহর বিন্দু পরিমাণ কিছু আসবেও না, যাবেও না, বরঞ্চ আমাদেরকে যা যা করার প্রয়োজন সব করার মতো ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে। শেষ আল্লাহ বলেন, আর ওহুয়াল আজিজুল গফুর, আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ কয়, আমি বড় ক্ষমাশীল, আমি বড় ক্ষমাশীল। মুহতারাম হাজরিন, তাই আসুন এই বিশাল বড় সম্মেলন 2 দিন ব্যাপী এই বিশাল আয়োজনের শেষ দিনে আজকে আপনারা এখন গভীর রাত্রে এসে পৌঁছছেন, গভীর রাত্রে এসে পৌঁছছেন উলামায়ে কেরামের সাথে এই মাঠে বসে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা যদি আমরা